সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সঙ্গে সামাজিক সহ সব যোগাযোগ মাধ্যম থেকে ওইসব বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল এই আদেশ দেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রায় দেয়া হবে আগামী ১৭ ডিসেম্বর। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে ৫ম সংশোধনী পাশ হওয়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশের কিছু সদস্য বাড়াবাড়ি করেছে স্বীকার করে এজন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন আইজিপি বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জুলাই-আগস্ট গণহত্যার দায় পুলিশ এড়াতে পারে না মন্তব্য করে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান আইজিপি। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সকালে তুলে দেয়া হয় চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে চন্দন। গাজার খান ইউনিস আল মাওয়াসি সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে ৪৪,৫৩২-এ উন্নীত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার এড়াতে ৩০ সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইডিএফ। সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার টি-20 সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে আইরিশরা। ৫০ রান তুলতে ২ উইকেটের পতন হয় সফরকারীদের। প্রথমে পাওয়ার প্লেতে পেসার জাহানারা আলমের বলে সাজঘরে ফেরেন অ্যামি হ্যান্টার। এরপর দলের ৪৬ রানে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হন অর্লা পেন্টারগাস্ট। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।